असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ডাক্তার রমারঞ্জন ঘোষ স্মারক বক্তৃতা। ডাক্তার রমারঞ্জন ঘোষের জন্ম হয় 7ই জুন 1894 খ্রিস্টাব্দে ঢাকা বিক্রমপুরের এক অতি সচ্ছল পরিবারে। পিতা ডাক্তার পার্বতীচরণ ঘোষ ছিলেন তৎকালীন জেলা বোর্ডের ডাক্তার। তাঁর অগ্রজ ভ্রাতা শ্রী প্রমোদারঞ্জন ঘোষ এক উদারমনস্ক আদর্শবান শিক্ষক এবং মহর্ষি দেবেন্দ্রনাথের ঘনিষ্ঠ ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে 9 জন শিক্ষককে নিয়ে শান্তিনিকেতনে ব্রহ্মাশ্রম শুরু করেছিলেন, তিনি ছিলেন তার অন্যতম একজন। রমারঞ্জন ঢাকা স্কুলে উচ্চ ক্লাসে পড়াকালীন রামকৃষ্ণ মিশন হোস্টেলে থাকতেন ও সেই সময় থেকেই মিশনের ভাবধারার সাথে যুক্ত হন। এরপর কলেজ জীবন কাটে ঢাকার জগন্নাথ কলেজে। সেখানে পড়াকালীন ক্রমশ যুক্ত হতে থাকেন বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত বন্ধুবান্ধবদের সঙ্গে। রমারঞ্জন আগাগোড়াই ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র, তাই কলেজ জীবন সমাপ্ত হতেই তার পিতা ও পিতৃসম অগ্রজর পরামর্শ করে তাকে 4 বছরের জন্য পাঠিয়ে দেন বম্বেতে ইঞ্জিনিয়ারিং পড়তে। যদিও রমারঞ্জন সেখানে গিয়ে 6 বছরের জন্য ভর্তি হয়ে যান ডাক্তারি পড়তে। পিতা জানতে পেরে কলকাতায় আসার নির্দেশ দেন। ফলে এরপর ভর্তি হন কারমাইকেল কলেজে এবং সেখান থেকে প্রথম ব্যাচের ছাত্র হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হন অত্যন্ত ভালো রেজাল্ট নিয়ে। রমারঞ্জন ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের অত্যন্ত প্রিয় ছাত্র এবং তাদের সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো। ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরামর্শে এরপর রমারঞ্জন বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য যান চক্ষু বিশারদ হতে, কারণ তখন দেশে কোনো উচ্চশিক্ষাপ্রাপ্ত চক্ষু বিশারদ ছিলেন না। সেদিন রমারঞ্জন ব্যক্তিগত ইচ্ছের উপরে মানব কল্যাণকে স্থান দিয়েছিলেন। এরপর বিদেশে উচ্চশিক্ষা লাভ করে ফিরে স্বদেশী মনোভাবে আপ্লুত হয়ে ব্রিটিশ আধিপত্যে আবৃত ঢাকা মিটফোর্ড মেডিকেল ইনস্টিটিউটের সাথে টেক্কা দিয়ে রমারঞ্জন এবং আরও কয়েকজন ডাক্তারকে নিয়ে শুরু করেন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট। ফলে এই সময় অনেক মেধাবী ছাত্র ডাক্তারি পড়ার সুযোগ পেতে লাগলো এবং দেশে অনেক ডাক্তার তৈরি হলো। এরপর ডাক্তার রমারঞ্জন যখন যশের উচ্চ শিখরে, সেই সময় এক মেনিনজাইটিস রোগীর চিকিৎসা করাকালীন তাতে সংক্রমিত হয়ে রমারঞ্জন নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এর পরবর্তী জীবন প্রচণ্ড সংগ্রামের মধ্য দিয়ে কাটলেও মনে কোনোদিন হতাশাকে তিনি স্থান দেননি। নতুনভাবে নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে তিনি শ্রী শ্রী ঠাকুর ও মায়ের প্রতি অগাধ বিশ্বাস রেখে জীবনের দ্বিতীয় অধ্যায়কেও আলোকিত করে তুলতে পেরেছিলেন। ডাক্তার রমারঞ্জনের সংসার ছিল আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। তাঁর নিজের একমাত্র মামা স্বামী হরিহরানন্দ মহারাজ ও তিনি নিজেও ছিলেন শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য। তাঁর ব্যক্তিত্ব সম্পন্না বিদুষী স্ত্রী সুলোচনা দেবী ছিলেন শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের মন্ত্রশিষ্যা। তাদের প্রথম 3 সন্তান শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য ও শিষ্যা ছিলেন। এই পরম্পরা পরবর্তী প্রজন্মেও অব্যাহত রয়েছে। 1973 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর এই বিরল ব্যক্তিত্বের জীবনাবসান ঘটে। ডাক্তার রমারঞ্জন ঘোষ স্মারক বক্তৃতা তাঁর পৌত্রী শ্রীমতী চন্দ্রলেখা সেনগুপ্তের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজ ডাক্তার রমারঞ্জন ঘোষ স্মারক বক্তৃতা প্রদান করবেন স্বামী বেদনিষ্ঠানন্দজি মহারাজ, ডিরেক্টর অ্যান্ড স্পিরিচুয়াল হেড, বেদান্ত সেন্টার অফ জেনেভা, সুইজারল্যান্ড। মহারাজের আলোচনার বিষয় সেবা যোগ। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রীমা ও স্বামীজি মহারাজ ও স্বামী শিবানন্দ মহারাজকে আমার আভূমি প্রণতি জানাই। প্রণাম জানাই শ্রদ্ধেয় স্বামী সুমনাসানন্দজি মহারাজ এবং নমস্কার জানাই এখানে উপস্থিত সকল শ্রোতাবৃন্দকে।
এখন যেই কথাগুলি বলবো সেগুলি ঠিক একটি বক্তৃতা নয়। অনেক দিন ধরে সেবাযোগ, যাকে আমরা শিবজ্ঞানী জীবসেবা বলি, নরনারায়ণ সেবা বলি, সেই নিয়ে নানান রকম চিন্তন আমার মনে আসছে এবং সেগুলি কখনো যেন একটু গুছিয়ে নিতে পারছি, একটু বুঝতে পারছি, আবার অধিকাংশ সময় ওই চিন্তাগুলি যেন কিছুটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রে আজকে আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের এই শিবানন্দ হলে এই যে সেবাযোগের ওপরে কিছু চিন্তা আপনাদের সামনে রাখা, আমার কাছে আরেকটি প্রয়াস ওই চিন্তাগুলিকে যদি কিছুটি গুছিয়ে নিতে পারি। সেবা যোগ কি? খুব যদি আমরা সরল সাধারণভাবে বলি যে সেবার মাধ্যমে যদি সেই পরম সত্যের সঙ্গে যুক্ত হতে পারি, সেটি হলো সেবাযোগ। আমাদের রামকৃষ্ণ সংঘের পরম্পরায় এই সেবাকে অত্যন্ত একটি উচ্চ স্থান দেওয়া হয় এবং মূলত রামকৃষ্ণ সংঘে, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের যে বহির সমাজে যে পরিচয়, মূলতই সেবার জন্যেই। মিশন সেবার জন্যে মানুষের কাছে পরিচিত, আদৃত এবং শ্রদ্ধা একটি পাত্র। এবং মিশনের এই যে সেবার আদর্শ, এটি ধীরে ধীরে দেখি যে যারা, যেগুলি মিশনের কেন্দ্র নয় কিন্তু মিশনের এই আদর্শের দ্বারা অনুপ্রাণিত, তারাও এই সেবাযোগটিকে অত্যন্ত মনোযোগ সহকারে তারা গ্রহণ করছেন এবং তাদের নানান প্রবৃত্তির মাধ্যমে সেই সেবাযোগকে তারা সাধন করবার চেষ্টা করছেন। আমাদের সকলের স্মরণে আছে যে শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে একদিন এই সেবাযোগের যে মূল মন্ত্র আমরা বলি শিবজ্ঞানী জীব সেবা, তার কথা বলেছিলেন। অত্যন্ত বহুল প্রচারিত, সকলেই জানেন। ঠাকুর দক্ষিণেশ্বরে তার ঘরে ছিলেন এবং প্রসঙ্গ করছিলেন বৈষ্ণব ধর্ম সম্বন্ধে। বৈষ্ণব ধর্মে তিনটি কথা বলা হয়: নামে রুচি, বৈষ্ণব সেবন এবং জীবে দয়া। এবং ঠাকুর যখন জীবে দয়া কথাটি বললেন, তখন তিনি বলতে লাগলেন যে তিনি তখন ভাবাবিষ্ট হলেন এবং সেই ভাবাবিষ্ট অবস্থায় তিনি বললেন, জীবে দয়া নয়, জীবেদা নয়, সেবা সেবা, শিবজ্ঞানে জীবসেবা। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি এই প্রসঙ্গের উত্থাপন করেছেন এবং তিনি বলেছেন যে শ্রী শ্রী ঠাকুরের এই কথা শুনে কিছুক্ষণ পর নরেন্দ্রনাথ যখন ঘরের বাইরে আসলেন, তখন তিনি বললেন যে ঠাকুরের আজকের এই কথায় কি অদ্ভুত আলোক দেখতে পেলাম। এবং তখন লীলা প্রসঙ্গে আমরা পাই তিনি বিস্তৃতভাবে বলছেন যে এই ঠাকুরের এই যে উক্তি শিবজ্ঞানে জীবসেবা, তাতে যেন যেই বেদান্ত শুষ্ক, যেই বেদান্ত কঠিন, যেই বেদান্ত অনেকটি যেন শাস্ত্রের মধ্যে লুক্কায়িত, তা প্রাঞ্জল হয়ে, তা সহজ হয়ে, তা সরল হয়ে বনের বেদান্ত যেন ঘরের মধ্যে আসার একটা পথ খুঁজে পেল। একই সাথে স্বামীজি বলছেন যে অন্যান্য যে যোগগুলি রয়েছে, ভক্তি যোগের উল্লেখ করছেন, জ্ঞান যোগের উল্লেখ করছেন এবং স্বামীজি সেখানে নিজের যে মন্তব্য করছেন তাতে বলছেন এই সেবা যোগের দ্বারা এই যোগগুলি তারা পরিপূর্ণ হলো। এই কথাগুলি তো আমরা অনেকবার পড়েছি, অনেকবার আমরা এগুলি নিয়ে চিন্তা করেছি, এই সম্বন্ধে বক্তৃতা শুনেছি। এই কথাগুলি যখন আলোচিত হয় বা শুনি, আমার মনে কিছু প্রশ্ন আসে। আমি সেই প্রশ্নগুলি উত্থাপন করব এবং সেই প্রশ্নের নিরিখে আমার মনে কি উত্তর আসে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পারম্পরিকভাবে মূলত শ্রীমদ্ ভগবদ গীতাতে এবং অন্যান্য শাস্ত্রে আমরা চতুর্যোগের কথা পাই: কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগ বা ধ্যানযোগ। এবং এই চারটি যে যোগ রয়েছে, একের অধিক বা চতুর্যোগের সমন্বয় দ্বারা সেই পরম সত্যে
যাকে আমরা জ্ঞান লাভ বলি, তত্ত্ব লাভ বলি, ঈশ্বর লাভ বলি, আত্ম অনুভূতি বলি, ওই অনুভূতির স্তরে মানুষ যেতে পারে। তাহলে নতুন করে সেবা যোগ এটির প্রয়োজন কেন হলো? সেইভাবে যদি আমরা দেখি, আমাদের পরম্পরাগত প্রাচীন শাস্ত্রে সেবা যোগ এই কথাটি সেইভাবে উচ্চারিত হয়নি। তাই অনেক সময় আমাদের হয়তো মনে হতে পারে যে কর্মযোগকেই একটি ভাবগত দিক থেকে আমরা সেবাযোগ বলছি। আমাদের রামকৃষ্ণ সংঘে এই সেবাযোগটি মূলত বলা হয় যে শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ সংঘের যিনি একাদশ অধ্যক্ষ ছিলেন, তিনি তার যে বিখ্যাত যে প্রবন্ধ কার্যে পরিণত বেদান্ত, সেখানে তিনি সেবাযোগ এই শব্দটি প্রণয়ন করেন এবং সেই বিদগ্ধ লেখাটির মধ্যে তিনি মূলত আলোচনা করেন যে কর্মযোগ এবং সেবাযোগের মূলত পার্থক্যটি কোথায়। তার আগেও কিন্তু রামকৃষ্ণ সংঘে এই সেবাযোগ কথাটি ব্যবহৃত হয়েছিল। আমরা যদি আমাদের পুরাতন বই পত্র ইত্যাদিতে যাই, তাহলে দেখব যে বেলুর মঠে ভিজিটার্স রুমে মহাপুরুষ মহারাজের আদেশে স্বামী প্রেমেশানন্দজি মহারাজ তপস্যা বিষয়ক একটি লেখা তিনি পাঠ করেছিলেন এবং সেখানে তিনি এই সেবাযোগ শব্দটি ব্যবহার করেন। স্বামী বিরজানন্দজি মহারাজের যে বিখ্যাত গ্রন্থ রয়েছে আধ্যাত্মিক জীবন বিষয়ে পরমার্থ প্রসঙ্গ, সেখানেও মহারাজ এই সেবাযোগ কথাটি ব্যবহার করছেন। শব্দটি সেই দিক থেকে নতুন নয়, কিন্তু স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তার একটি তাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে রাখলেন এবং সেই জন্যেই আমাদের সাধারণ জনমানুষে মনে হয় যে এই শব্দটি প্রণেতা বুঝি স্বামী গম্ভীরানন্দজি। এখন আমরা দেখবার চেষ্টা করব যে এই যে পরম্পরাগত চারটি যোগ, সেটি কেমনভাবে বর্তমান যুগে সাধনের দৃষ্টি দিয়ে কিছুটি অপূর্ণ থেকে যায় এবং সেবা যোগ কেমন করে সেই যোগগুলির যে পরম্পরাগত আঙ্গিক, সেটিকে সেবা যোগের আঙ্গিকে পূর্ণ করে। অত্যন্ত সংক্ষিপ্ত করে হয়তো বলবো, কর্মযোগ, কর্মযোগে বলা হচ্ছে যে নিষ্কাম কর্ম এবং ঈশ্বর প্রত্যর্থে কর্ম, এই দুটি কর্মযোগের মূল স্তম্ভ। বিশেষ করে নিষ্কাম কর্মই হলো যে কর্ম সম্পাদিত হবে কিন্তু তার ফলের চিন্তা করা হবে না। এটি আমাদের পরম্পরাগত আঙ্গিক। কিন্তু যখনই বর্তমান সময়ে আমরা কর্মযোগে সাধন করছি, and if we look at it in a very practical way, মানে জিনিসটিকে যেন ঠিক যেমনটি হচ্ছে তেমন করে যদি আমরা দেখার চেষ্টা করি, ইন আ বিট ক্রিটিক্যাল ওয়ে, আমরা দেখতে পারবো যে ফলের চিন্তা বিনা কর্ম করা সাধারণ মানুষের পক্ষে, আপামর জনসাধারণের পক্ষে অত্যন্ত কঠিন। আমি বলবো না যে তা অসম্ভব, কিন্তু তা অত্যন্ত কঠিন। ধর্ম যদি কেবলমাত্র গ্রন্থের কথা হয়, ধর্ম যদি কেবলমাত্র দর্শনের কথা হয়, ধর্ম যদি কেবলমাত্র প্রবচনের কথা হয়, তাহলে ধর্ম নিজেই তার পূর্ণতা লাভ করে না। ধর্ম তখন একটা বিদ্যৎ একটা বৃত্তের মধ্যে যেন নিজেকে বদ্ধ করে রাখে। ধর্মকে যদি যুগ ধর্ম রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আপামর জনসাধারণ সকলে সেটিকে সহজ সরলভাবে অন্তত সাধন করতে প্রারম্ভ করতে পারবে, ধর্মের এমন একটি সূত্র থাকা উচিত। কর্মযোগের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় সেটি বাধা হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ফল চিন্তা রহিত হয়ে কর্মের সাধন যেন অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। এখন এই যে পারম্পরিকভাবে কর্মযোগ, তার সাথে যদি আমরা সেবা যোগকে যুক্ত করি, সেবা যোগ কি, কর্ম এবং সেবা যোগের পার্থক্য কি? কর্মের মধ্যে জগৎ হিতের যে অংশটুকু, সেটি থাকতেও পারে, নাও থাকতে পারে। কর্মযোগের মধ্যে জগৎ হিত বস্তুটি মূলত
সেটি যদি না থাকে তাও কর্মযোগ তার পারম্পরিকভাবে পূর্ণতা প্রাপ্ত হয়। সেবাযোগ কিন্তু কর্মযোগের মধ্যে এই জগৎ হিতের অংশটুকুই নিয়ে আসছে। যখন, এবং আমি এই যে কথাগুলি বলছি, এই কথাগুলিকে আমি মূলত শাস্ত্রের নিরিখের থেকেও আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনাদের ব্যক্তিগত জীবনের নিরিখে এটিকে যাচাই করে দেখুন। সেই দিক থেকে যখন আমি কর্ম করছি, যে কোনো কর্ম করছি, তার সাথে এই জগতের কোনো সম্পর্ক নেই, সমাজের মানুষের কোনো সম্পর্ক নেই, দেশের দশের কোনো সম্পর্ক নেই, সেটি আমার স্বধর্ম অনুযায়ী একটি কর্ম, এবং সেটির মধ্যে যদি আমি ফলচিন্তা না করি সেটি কর্মযোগ রূপে স্থাপিত হয়, কিন্তু সেই ফলের চিন্তা কোনো না কোনোভাবে চলে আসছে। এখন যদি সেই কর্মটিকে আমি সেবা যোগের সাথে যুক্ত করি, অন্যের জন্যে, সকলের জন্যে, সমাজের জন্যে, দেশের জন্যে, দশের জন্যে যদি ওই কাজটিকে আমি যুক্ত করতে পারি, তাহলে একটি পরিপূর্ণতা, ইংরেজিতে যাকে বলে একটি ফুলফিলমেন্ট, একটি স্যাটিসফ্যাকশন, আ সেন্স অফ ইনার জয় আমাদের মনের মধ্যে স্বতঃ উৎসারিত হয়। এবং আমার মনে হয় এই যে সেবাযোগ, সেবা কর্মের এই যে ফল, এই স্বতঃ উৎসারিত একটি আনন্দ, সেই আনন্দই আমাদের প্রবৃত্ত করে সেই কর্মটিকে আরও 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 বেশি করে, আরও গভীর করে করার জন্য। সেবাযোগের, সেবা কর্মের এই যে আনন্দ, সেটি কিছুটা যেন সেই মিষ্টির মধ্যে নয়, হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, কিছুটা সেই রকম। এটি যেন কর্মযোগের সমস্যা না হয়ে সমাধান হয়ে দাঁড়ায়। সেবাযোগীর সঙ্গে কর্মকে যুক্ত করলে হৃদয়ে যে আনন্দ উৎসারিত হয়, তা আমাদের সেই কর্ম করতে আরও প্রবৃত্ত করে। সেই কর্মটি আমার স্বধর্ম হতে পারে, কিন্তু নিষ্কামভাবে করতে গিয়ে আমি যে একটি সংগ্রামের সম্মুখীন হচ্ছিলাম, এবং বারবার যেন সেই কর্ম কোথাও না কোথাও থেকে একটি বটগাছের সেই শিকড় বেরিয়ে আসে, ওরকম করে কোথাও না কোথাও সূক্ষ্ম একটা ফলচিন্তা চলে আসছে, এবং বারবার কর্মযোগ যেন অপূর্ণ থেকে যাচ্ছে। সেবাযোগীর সঙ্গে যুক্ত করলে সেই কর্মযোগ খালি পরিপূর্ণ হচ্ছে না, তা কর্মযোগকে আরও পুষ্ট করছে। সেই জন্যেই যদি কর্মযোগকে আমাদেরকে যুগধর্ম করতে হয়, তাহলে কর্মযোগকে, পারম্পরিক কর্মযোগকে সেবা যোগের নিরিখে দেখতে হবে। ভক্তিযোগ, ভক্তিযোগ একটি প্রতীক আছে। সেই প্রতীক পাথরের, মাটির, শিলার মূর্তি বা একটি ছবি আছে। সেই ছবি সেই পরব্রহ্মের সাকার প্রতীক। তাকে আমরা বৈধি ভক্তির দ্বারা যেইভাবে উপাসনা করব, যা নিবেদন করব, তিনি গ্রহণ করবেন। এটি মূলত ভক্তির চিরাচরিত পারম্পরিক যে সাধন। আবার ভক্তিযোগকে প্রশ্ন করা নয়, প্রশ্ন করা পারম্পরিক ভক্তিযোগের সাধনকেও নয়। প্রশ্ন হলো, আমরা বর্তমান যুগে যখন এই পারম্পরিক ভক্তিযোগের সাধনা করছি, তা কতটা সার্থক হচ্ছে। খালি একটা সামাজিক দিক থেকে, একটা সাংস্কৃতিক দিক থেকে করার কথা আমি বলছি না, একটি দেশাচার, একটি লোকাচার করার কথা বলছি না। ভক্তিকে যখন যোগ রূপে রাখছি, তাহলে কতটা যুক্ত হতে পারছি। এবং যখন চারিদিকে আমরা তাকাচ্ছি, বা যখন যারা শিক্ষিত, যারা নিজেদেরকে চিন্তাশীল বলছেন, যুব প্রজন্ম ইত্যাদি ইত্যাদি, ভক্তিযোগ যেন ঠিক তাদের কাছে খাটছে না। কোথায় একটা অবিশ্বাস, কোথায় একটা প্রশ্ন, এবং খুব সহজ প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর ওই শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। আমার মনে পড়ছে একটি ছোট ঘটনা। আমি শিলিগুড়িতে একজনের বাড়িতে গিয়েছিলাম।
একটি ছোট ছেলে, এবং তাদের বাড়িতে গোপালের পূজা হয়। ছোট ছেলেটি যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই তাকে একটি গোপাল তাকে দেওয়া হয়েছে, এবং সে তাকে খুব ভালোবেসে বরদা বলে ডাকে, বরদা ভাই। ছোট গোপাল, একটি গোপালের মূর্তি রয়েছে, তাকে বরদা ভাই বলে সে ডাকে। ছোটবেলা থেকেই সে যা খাচ্ছে বরদা ভাইকে দিচ্ছে, বরদা ভাই তার সাথে ঘুমোচ্ছে, বরদা ভাই তার সাথে খেলছে। ছেলেটি একটু বড় হয়েছে, স্কুলে পড়ে। আমি যখন গিয়েছি তাদের বাড়িতে, তার মা তাকে বলছেন, এই তো মহারাজ এসেছেন, তোর যা প্রশ্নগুলোই মহারাজকে কর। বলছে, হ্যাঁ করো। তখন সে আমার কাছে এসে বলছে, মহারাজ, বরদা ভাইকে খেতে দিলে তো খায় না। এরকম নানান কিছু, মহারাজ ও তো করে না। বলে, তাহলে? যে মহারাজ ওটা এমনি এমনি, তাই না? আমি তখন ওকে কিছু বললাম। হ্যাঁ, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি বুঝতে পারছো? বলে, না, বুঝতে পারছি না। হ্যাঁ, তখন আমি বললাম যে ঠিক আছে, আমি যেটা বললাম ওটা এরকম শাস্ত্রে লেখা আছে, তুমি ওটা শুনে রাখো, আর কখনো ভেবো, যদি বুঝতে পারো ভালো, আর তুমি যখন বড় হয়ে যাবে আমরা যেমনি বুঝতে পেরেছি তুমিও হয়তো বুঝতে পারবে। A sense of an idea of an element of it not being the reality. ভক্তি যোগের যে পারম্পরিক যে সাধন রয়েছে সেটি বর্তমান সময় যেন ঠিক সত্যকে প্রকাশ করছে না। তার মধ্যে কিছুটা কল্পনা, কিছুটা ইমাজিনেশন, কিছুটা আমাদের গুরু শাস্ত্র বাক্যে বিশ্বাস নিয়ে আমাদেরকে সেটিকে অনেকের ক্ষেত্রে সেটিকে আরোপ করতে হচ্ছে, এবং তাদের মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে সত্যিই কি এই প্রতীকের মধ্যে ঈশ্বর আছেন? এবং এই প্রশ্ন কেন আসছে? এই প্রশ্ন এই জন্যে আসছে যে মানুষ সবসময় কিছু ট্যাঞ্জিবল চাইছে। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সে যখন কিছু উপাচার নিবেদন করছে, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়েই সে উপলব্ধি করতে চাইছে যে সেই সাকার দেবতা, সেই প্রতীকে অধিষ্ঠিত ভগবান সেটিকে গ্রহণ করছেন। আ কাইন্ড অফ এক্সপেরিয়েন্স, আ কাইন্ড অফ উপলব্ধি, একটি অনুভূতিকে মানুষ চাইছে। স্বামীজি মহারাজ তার রাজযোগে বলছেন, all our knowledge are results of our experiences. যেটা আমার উপলব্ধি হয়নি, যেটা আমার অনুভূতি হয়নি, আমার সেটির জ্ঞান হয়নি। ঠাকুর বলছেন যে দুধ একমাত্র পান করলেই দুধ কি বোঝা যায়, না হলে কিন্তু বোঝা যাবে না। সেরকমও ভক্তিযোগের ক্ষেত্রে এই যে ভক্তি যোগের সাধন, এটি ঠিক উপলব্ধি স্তরে আসছে না। ভক্তিযোগে যিনি পূজ্য তিনি একটি প্রতীকের মাধ্যমে পূজিত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতিতে শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রতিমায় তার পুজো হয়, আর জীবন্ত মানুষে কি তার পূজা হয় না? জীবন্ত মানুষকে আমরা পারম্পরিক ভক্তিযোগের দৃষ্টি দিয়ে, বৈদিক ভক্তির দৃষ্টি দিয়ে যদি একটি প্রতীক রূপেও আমরা গ্রহণ করি, তাহলে যখন তাকে সেই উপাচার নিবেদন করা হচ্ছে, সেই পূজা যেন তার সম্পূর্ণতা নিয়ে, তার যে গ্রহণীয়তা, যাকে সেবা করছি তার গ্রহণীয়তার যে দিকটি নিয়ে আমার কাছে ফিরে আসছে যে আমার পূজা গৃহীত হয়েছে। এবং সেইখানে আমরা দেখছি যে যারা বিশ্বাস করছেন যে নরনারায়ণ সেবা একটি সাধন, এবং সেই যে সেবার সাধনগুলি যখন তারা নিবেদন করছেন, এক পূজার আনন্দ, এক নিবেদনের পরিপূর্ণতা তাদের হৃদয়কে স্পর্শ করছে, একটি উপলব্ধি হচ্ছে। এবং সেখানেই পারম্পরিক যে ভক্তিযোগ তা সেবা যোগের সঙ্গে যুক্ত হয়ে আমাদের কাছে ফিরে আসছে একটি পরিপূর্ণতা নিয়ে। জ্ঞানযোগের অপূর্ণতা যেন অনেকটা সহজে বুদ্ধিগম্য। শ্রী শ্রী ঠাকুর কথামৃতে বারবার বলছেন, দেহবোধ আছে, সেখানে ক্ষুধা আছে, তৃষ্ণা আছে,
এবং সেখানে বলা আমি ব্রহ্ম, তা কিন্তু ঠিক নয়। এবং ঠাকুর এক জায়গায় বলছেন এ যেন নিজেকে ঠকানো। যদি কেবলমাত্র কিছু শাস্ত্রের চর্চার জন্যে, জ্ঞানযোগকে পরম্পরাগতভাবে অনুধাবন করার জন্যে আমরা সেটিকে চর্চা করি, সে তো নিশ্চয়ই করণীয়। কিন্তু জ্ঞানযোগকে যদি যুগধর্মের সাধন রূপে আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমি দেহ নই, আমি মন নই, আমি ইন্দ্রিয় নই, এই ভাবটি সাধন সাপেক্ষ নয়। আমি আবার বলছি যে এই যে সেবাযোগের এই কথাগুলি আমি আমাদের দৈনন্দিন যে অনুভূতি, দৈনন্দিন অভিজ্ঞতা, তার নিরিখে যাচাই করতে বলছি, কোনো পুস্তকে কোনো গ্রন্থে যেতে বলছি না। সকলকে অনুরোধ করব, এমন কোনো একটা মুহূর্তকে স্মরণ করুন যখন আপনার মনে হয় যে আপনি সেবা করেছেন, কোনো একটি মানুষের সেবা করেছেন, এবং সেবার সেই মুহূর্তটিকে স্মরণ করুন। সেবার সেই যে মুহূর্ত যখন আমরা অপরকে, অন্যকে, তাকে সেবার মাধ্যমে নিজেদের শরীর, মন, প্রাণ অর্পণ করা একটি সক্রিয় চেষ্টা করি, অটোমেটিক্যালি, স্পন্টেনিয়াসলি, ন্যাচারালি তার একটি আউটকাম রূপে যেন আমরা আমাদের অহংতা আর মমতাকে সেই সেবাযোগের ইন্টেন্স মুহূর্ততে ভুলে যাই অটোমেটিক্যালি। It could be anything. Giving a glass of water to someone, serving intensely when people are suffering, but whatever. মানে যখন আমাদের মনে হচ্ছে যে আমরা সত্যি নিজেদেরকে সেবায় নিবেদিত করছি, সেই মুহূর্তটি যেন কিছুটা সেই সময়ের জন্যে আমার যে দেহ মনের সঙ্গে আমার যে একাত্মতা, আমার যে ইন্ডিভিজুয়ালিটির ধারণা, আমার যে অহংতা এবং মমতা, সেটিকে যেন স্বাভাবিকভাবেই সেই সময়ে তা বিলুপ্ত হয়। আমি যদি বিচার করি আমি দেহ নই, আমি মন নই, আমি ইন্দ্রিয় নই, এটি একভাবে আমি সেই দেহেরই চিন্তা করছি। যখন আমি বলছি আমি দেহ নই, আমি দেহ নই, আমি মন নই, আমি মন নই, মনের মধ্যে কিন্তু দেহেরই চিন্তা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তাহলে চিন্তাটি কিভাবে করা যেতে পারে। তিনি বলছেন যদি পূর্ব দিকে যেতে হয় তাহলে পূর্ব দিকে চললেই হবে, পশ্চিমের কথা আর চিন্তা করতে হবে না। আমাদের যোগসূত্রে বলা হচ্ছে প্রতিপক্ষ ভাবনমের কথা, যে একটি যদি চিন্তা থাকে এবং সেই চিন্তাটিকে আমার এই মনের মধ্যে যদি বৃত্তিরূপে আমি না আনতে দিই, তাহলে প্রতিপক্ষ কোনো বৃত্তিকে সেইখানে আমাকে সক্রিয়ভাবে, সচেতনভাবে, সজাগভাবে তাকে আনতে হবে। দিস ইজ দ্য সাইকোলজি অফ রেস্ট্রিক্টিং আওয়ার থট। সেবাযোগের ক্ষেত্রেও আমরা, জ্ঞানযোগের ক্ষেত্রেও যখনই বিচার করছি আমি দেহ নই, আমি মন নই, ঘুরে ফিরে যেন সেই দেহেরই চিন্তা হচ্ছে। যখন আমি বলছি আমি আত্মা, আমি ব্রহ্ম, সেটি যেহেতু উপলব্ধির কথা, ব্রহ্ম কি, আত্মা কি, তা যেহেতু উপলব্ধির কথা, এবং একমাত্র নেতি করেই সেই উপলব্ধির স্তরে পৌঁছানো যায়, তাই বর্তমান যুগে আমরা দেখছি যেখানে কলিতে অন্নগত প্রাণ, দেহবোধ অত্যন্ত 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 প্রখর এবং প্রকট, সেখানে জ্ঞানযোগ যেন সম্পূর্ণরূপে সাধিত হচ্ছে না। সেবার যোগের সঙ্গে তাকে যুক্ত করলে সেই অহংতা এবং মমতার যে বিলোপ হচ্ছে, তার মধ্যে দিয়ে জ্ঞানযোগ পরিপূর্ণতা পাচ্ছে। শেষ যেই যোগটির কথা উল্লেখ করব সেটি হলো রাজযোগ এবং বা ধ্যানযোগ। মনকে একাগ্র করা, আমরা যাকে ধ্যান বলি, সেটা মূলত প্রত্যাহার। কারণ ধ্যান একটি সক্রিয় একটি প্রসেস। তাই যখনই আমরা ধ্যান করবার চেষ্টা করছি, তখন আমরা দেখছি যে মনের মধ্যে
নানান বৃত্তি, নানান চিন্তা, নানান কিছু ভিড় করছে। আমি কিন্তু বারবার আমাদের কথা বলছি, আমি একটি উচ্চতর অধিকারী সাধকদের কথা বলছি না। কারণ সেবাযোগকে যুগ ধর্ম রূপে রাখা যায় কি না সেইটা আমার কাছে একটা খুব বড় প্রশ্ন। কারণ যুগাবতার তা শিখিয়েছেন, যুগ আচার্য তা শিখিয়েছেন, এবং রামকৃষ্ণ সংঘ শতাব্দীর থেকেও অধিক সময় ধরে সেটি মানুষের কাছে তাদের যে মূল মন্ত্র আত্মন মোক্ষার্থম জগদ্ধীতায় চ বলে সেটিকে রাখা হচ্ছে। তাই সকলের জন্যে কিনা এটি আমার সন্ধানের একটি মূল দিক। রাজযোগের ক্ষেত্রে, ধ্যান যোগের ক্ষেত্রে আমরা দেখছি যে সেটি সাধিত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কথায় যদি ফিরে যাই, ঠাকুর বলছেন যে চোখ বন্ধ করে তার ধ্যান হয়, আর চোখ খুলে কি তার ধ্যান হয় না? আমাদের মনটা যেন সেই রঙের গামলা, হ্যাঁ, এবং মনটাকে যেই রঙে আমরা ছোপাবো সেই রঙেই মনটা রাঙিয়ে যাবে। সারা দিন যদি বর্তমান সময়ে, বর্তমান জীবনে আমার মনটি নানান জিনিস নিয়ে ব্যস্ত থাকে, এবং দিনের মধ্যে 2 বার আমি গুরু আদিষ্ট সেই সাধনা যদি করার চেষ্টা করি, এবং এই যে জগতের অগণিত যে বস্তু রয়েছে, নাম রূপ রয়েছে, আমি সক্রিয় সচেতন সজাগভাবে যদি তার থেকে মনটিকে আমি গুটিয়ে এনে আমার ইষ্টের নাম ও রূপ করার চিন্তা করি, অনেক সময়ে আমরা দেখছি যে সেটি যেন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যদি এমন করতে পারি, সেই ধ্যানের ভাব যদি আমি আমার জাগ্রত অবস্থায় আমার দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করতে পারি, এবং মেডিটেশন নট অনলি উইথ ক্লোজড আইস বাট ওপেন আইড মেডিটেশন, সকল সময় সকলের মধ্যে যদি আমি সেই ইষ্টকেই খুঁজে বেড়াই, তাহলে হয়তো আমার ধ্যানের মধ্যে, রাজযোগের সাধনের মধ্যে সেই ইষ্টকে আমি আরও গভীর রূপে খুঁজে পাব। কেন মন সর্বদা এবং সর্বথা সেই ইষ্টের নাম এবং রূপের রঙেই রাঙানো থাকবে। যিনি সামনে আসছেন, যাকেই সামনে দেখছি, তাকে যদি আমি শ্রী শ্রী ঠাকুরের একটি রূপ বলে মনে করি, তাহলে আমার যে রাজযোগের সাধন, ধ্যান যোগের সাধন, তারও পুষ্ট হবে। সেই জন্যেই আমার মনে হয় যে প্র্যাকটিক্যালি ইফ উই থিঙ্ক, ক্রিটিক্যালি ইফ উই থিঙ্ক, এই চতুর্যোগ এগুলি বর্তমান সময় আমরা যারা রয়েছি আমাদের পক্ষে সাধন রূপে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্যেই শ্রী শ্রী ঠাকুরের জীবনের আঙ্গিকে এবং সেই যে শ্রী শ্রী ঠাকুরের জীবনের ছাঁচ, এর মধ্যে থেকে এই যোগকে নির্যাস রূপে নিয়ে এসে স্বামীজি মহারাজ সেবাযোগ সকলের জন্য রেখেছেন। সেবাযোগ শাস্ত্রর দিক থেকে হয়তো আলাদা একটি যোগ নয়, কিন্তু শ্রী শ্রী ঠাকুর সেইভাবে নতুন কথা বলেননি। যেই সমস্ত কথাগুলি বলা হয়েছে, শ্রী শ্রী ঠাকুর তার মধ্যে একটি সমন্বয় করেছেন। একইভাবে সেবাযোগ হলো এই চতুর্যোগের সমন্বয়, জ্ঞান, ভক্তি, কর্ম, ধ্যান, তার একটি অদ্ভুত সমন্বয় সেবাযোগ, এবং তাই জন্যেই সে যুগধর্ম। সেবাযোগের যে কথাগুলি বলা আছে তার মধ্যে বলা হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা। এইটি যখন আমি চিন্তা করি, এবং যখন স্বামীজি যে মহারাজ বলছেন যে যদি পূজা বলা হয় তাহলে যেন সেবাযোগের ভাবটি ঠিক ঠিক বলা হয়। পূজাতে একটি কথা আছে, দেব ভূত্বা দেবম ইয়জেত। পূজা বিজ্ঞান বইটি যে রয়েছে তাতে যদি যে পূজা বিজ্ঞানের প্রবন্ধটি আমরা পড়ি, পূজা বিজ্ঞান কিন্তু অদ্বৈত ভাবের প্রকাশ। নিজের মধ্যে সেই দেবতার যে চৈতন্য তাকে জাগ্রত করে এবং তাকে নিজের মধ্যেই তার সেই দিব্যতাকে বিকশিত করে পূজা করে, মানুষের দ্বারা পূজা করে, তারপর বাহ্যিক উপাচারে তার পূজা। কিন্তু সেখানে বলা আছে
যে মানস পূজা ছাড়া কোনো পূজাই পরিপূর্ণ হয় না, এবং মানস পূজার যে ধ্যান যে মন্ত্র রয়েছে সেটিকে আমরা যদি গভীরভাবে দেখি, তাতে আমরা দেখব যে যে অনুস্যূত সর্বব্যাপী বিভুরূপে সর্বব্যাপ্ত যেই অস্তিত্ব রয়েছে তাকেই একটি নাম রূপ এর মধ্যে তাকে চিন্তন করা হচ্ছে, এবং নিজেকেও ভাবা হচ্ছে সেই নাম রূপেরই একটি প্রকাশ রূপে। আমার সহজ সরল প্রশ্ন, শিব জ্ঞানে জীব সেবাতে শিবকে? এই প্রশ্নটি আমি বেশ কিছু মানুষকে করেছি। নরনারায়ণ সেবাতে নারায়ণকে? এবং উত্তর পেয়েছি যে যার সেবা করা হচ্ছে সে শিব, যার সেবা করা হচ্ছে সে নারায়ণ, এবং যে সেবা করছে সে কে? বলা হচ্ছে না, সে তো নারায়ণ নয়। যার সেবা করা হচ্ছে তার মধ্যে নারায়ণত্ব আছে, তাকে খোঁজা হচ্ছে। নিজের মধ্যে নারায়ণত্ব, নিজের মধ্যে শিবত্ব খোঁজার প্রয়াসটি সেবা যোগের অঙ্গ নয়। স্বামীজি মহারাজ এর ওই কথাটিতে যদি ফিরে যাই, তিনি রাজযোগে বলছেন, all that we know are results of our experiences only. যার শিবত্বের জ্ঞান হলো না, যে নারায়ণত্ব কি বলে তা জানল না, সে হয়তো অন্যের মধ্যেও নারায়ণত্বকে খুঁজে পাবে না, শিবত্বকে খুঁজে পাবে না। স্বামী জ্যোতিষ্বরানন্দজি তার যে বিখ্যাত গ্রন্থ রয়েছে মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, তার ইন্ট্রোডাকশনে লজ অফ স্পিরিচুয়াল লাইফের কথা বলছেন। তার মধ্যে দ্বিতীয় যে লটির কথা জ্যোতিষ্বরানন্দজি বলছেন, উনি বলছেন, we look at the world as we look at ourselves. If I live a very sensuous life, then I will really look for sensual pleasure in the world. এই জগৎটা আমার কাছে একটি ইন্দ্রিয়ের ভোগের বস্তু হয়েই দাঁড়াবে। আমরা দেখি যে যারা ঠিক ওই ইন্দ্রিয়ের জগতে বাস করেন না, কিছুটা যেন ওই বিজ্ঞানময় কোষে, কিছুটা বুদ্ধির জগতে বাস করেন, যারা বিদ্বান হন, যারা বৈজ্ঞানিক হন বা যারা গবেষক হন, তাদেরকে আমরা দেখব তারা যেন সেই বিজ্ঞানময় কোষে, সেই একটা বুদ্ধির জগতেই, বিদ্যার জগতেই বিচরণ করছেন। সাধারণ মানুষের মতন খাওয়া পড়া বা ইন্দ্রিয়জন্য ভোগের চিন্তা যেন তাদের নেই। We think of the world as we think of ourselves, and as we think of the world, so we actually think of ourselves. It's a connected way, it's a two-way process of the realization of oneself and the world. সেইখানে আমি যদি নিজের মধ্যে সেই শিবত্বকে না খুঁজি, আমার কিন্তু মনে হয় সেবাযোগ সাধিত হওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। সেবাযোগ এমন একটি জিনিস, এবং বিশেষত যেহেতু যুগধর্ম, মিছরি রুটি যেমন করেই খাই, সে তো মিষ্টি লাগবেই। কোনো না কোনোভাবে সেবাযোগ কর্মযোগের পূর্ণতা নিয়ে, ভক্তিযোগের পূর্ণতা নিয়ে, জ্ঞানযোগের পূর্ণতা নিয়ে, ধ্যানযোগের পূর্ণতা নিয়ে সেবাযোগ আমার কাছে ফিরে আসবেই। কিন্তু এই সমগ্র জিনিসটাকে যদি আমি একসাথে গ্রহণ করি, তাহলে হয়তো সেবাযোগের সাধন আমাদের পক্ষে সহজ সরল হয়ে দাঁড়াবে। অনেকেই মনে করেন শ্রী শ্রী ঠাকুর তো সেবাযোগের কথা বলেননি। কখনো আমরা দেখি স্বামীজির গুরু ভাইরাও এই প্রশ্ন করছেন, তোমার এসব বিদেশিভাবে কাজ করা হচ্ছে, ঠাকুরের ভাব কি এই ছিল? স্বামীজির গুরু ভাইদের প্রশ্ন। এবং সেইখানে শ্রী শ্রী ঠাকুরের যে কথা, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ওটি মনে হয় এই যে নিজের মধ্যে প্রথমে শিবত্বকে খোঁজা এবং তারপর সেই শিবত্বের অনুভূতি নিয়ে অন্যের মধ্যে খোঁজা হয়তো আরও সহজ যাবে। প্রশ্ন আসবে যে কোনটি আগে এবং কোনটি পরে? আগে অন্যের সেবা করব, তার দ্বারা আমার মধ্যে সেই দিব্যতা
অন্তর্নিহিত সুপ্ত দিব্যতা তা পরিস্ফুট হবে, জাগ্রত হবে, নাকি আমার নিজের মধ্যে যে দিব্যতা রয়েছে তাকে আগে পরিস্ফুট করার চেষ্টা করব এবং পরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। আমার যেই দিব্যতার যে জ্ঞান তাকে আমি আমার দৈনন্দিন জীবনে কর্মে পরিণত করব। কথামৃতে মাস্টার মশাইয়ের কিছুটা আঙ্গিক, দ্বিতীয় আঙ্গিক, যে আগে ঈশ্বর পরে জগৎ, আগে পারম্পরিকভাবে সাধন ভজন, তারপরে সিদ্ধ হয়ে তারপরে মানুষের সেবা, জগতের হিত। আচার্য শঙ্কর গীতার 2য় অধ্যায়ে স্থিত প্রজ্ঞের যে ভাষ্য, তাতে আচার্য শঙ্কর এই প্রশ্নের উত্তর দিচ্ছেন বা তাতে খুঁজে পাওয়া যায়। তিনি কি বলছেন? যা সিদ্ধের লক্ষণ তা সাধকের সাধন। ঠাকুর বলছেন যে আমি একটা ছাঁচ করে গেছি, তোরা ওর ওপরে নিজেদেরকে ঢেলে দে, দাগ বুলিয়ে যা, ওরকম। এবং কিছুটা ধর্মের বিজ্ঞান তাই বলে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে একটা হাইপোথিসিস রাখা হবে এবং যে সেই হাইপোথিসিসটা, সেই ধারণাটিকে সে যাচাই করতে চাইবে, তাকে একটা এক্সপেরিমেন্ট করতে হবে এবং সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে তার যে ইনফারেন্স আসবে, তার দ্বারা সেই বিজ্ঞানী তার এক্সপেরিমেন্টের মাধ্যমে ইনফারেন্স নিয়ে এসে সে যাচাই করবে সেই হাইপোথিসিসে যা বলা হয়েছে সেটি তার কাছে গ্রহণযোগ্য, হ্যাঁ গ্রহণযোগ্য হয় কি না। সেটি সেইভাবেই সমস্ত বিজ্ঞান তাই করে, সমস্ত বিজ্ঞান তাই করে। ধর্মও ঠিক একইভাবে নিজেকে মানুষের কাছে প্রতিস্থাপিত করে। যাকে আমরা বলছি গুরু বাক্য, শাস্ত্র বাক্য, ধর্মবিজ্ঞানের দৃষ্টি দিয়ে সেগুলিকে আমরা স্পিরিচুয়াল আর রিলিজিয়াস হাইপোথিসিস রূপে গ্রহণ করতে পারি। কিছু ধর্মবিজ্ঞানী, কিছু অধ্যাত্মবিজ্ঞানী তারা নিজেদের জীবনে সেই এক্সপেরিমেন্ট করেছেন এবং তাদের যে ইনফারেন্স তা আমাদের সামনে তারা রেখেছেন। তার সাথে তারা সেই প্রণালীও বলে গিয়েছেন যে এমনভাবে যদি এক্সপেরিমেন্ট করা হয় তাহলে তার যা ইনফারেন্স আসবে তাতে সেই হাইপোথিসিস প্রমাণিত হবে ল রূপে। সাধক কি করে? গুরুবাক্যে বিশ্বাস করে, শাস্ত্রবাক্যে বিশ্বাস করে, নিষ্ঠার সাথে। এটি কিন্তু ইমাজিনেশন নয়, এটি কিন্তু অন্ধ অনুকরণ নয়, এটি কিন্তু বিচারহীন বিশ্বাস নয়। সমস্ত জ্ঞানের সন্ধানে এই পদ্ধতি সকলেই অনুসরণ করে। দিস ইজ দ্য ওনলি ওয়ে টু টেক অ্যান আইডিয়া, টু ওয়ার্ক ইট আউট অ্যান্ড সি হোয়াট ইজ দ্য আউটকাম। এবং সেই জন্যে ধর্মবিজ্ঞানের ক্ষেত্রে, সেবা বিজ্ঞানের ক্ষেত্রেও যারা সেবা করেছেন, যাদের জীবনে ওই সেবা ভাবের যে পরিপূর্ণতা আমাদের মনে হচ্ছে যে তা পরিস্ফুট হয়েছে, তাদের জীবন অনুসরণীয় এবং অনুকরণীয়। তাই ওই যে বলা হচ্ছে যে তারা কি আগে নিজেদের মধ্যে দিব্যতাকে পরিস্ফুট করেছেন, নাকি যার সেবা করছেন তার মাঝে প্রথমে দিব্যতাকে আরোপ করে সেবা করে এবং তারপরে তার একটি আউটকাম রূপে তারা নিজেদের মধ্যে দিব্যতাকে অনুভব করেছেন। সকল সাধনের মতন, সকল যোগের মতন আমার মনে হয় যে ইট ইজ এ টু-ওয়ে প্রসেস। ইট ইজ এ টু-ওয়ে প্রসেস। কারণ এই যে জ্ঞান বস্তুটিকে যা আমরা বলি, ইট ইজ আ কাইন্ড অফ অ্যান আনফোল্ডিং স্লোলি। অনেক সময় আমাদের মনে হয় যে অনুভূতি বুঝি জাস্ট আ ম্যাটার অফ আ মোমেন্ট,
হঠাৎ করে একটি অনুভূতির মুহূর্ত এলো, কিন্তু সেই অনুভূতির যে মুহূর্ত যাকে আমরা উপলব্ধি করি সেটি তার পরিপূর্ণতার মুহূর্ত, কিন্তু তার আগে সাধনের মধ্যে দিয়ে একটা আনফোল্ডিং থাকে। যেমনি যে বলা হয় যে আমি আহার করছি এবং অন্যের গ্রাস নিচ্ছি, 10টি গ্রাস আমি নিলাম এবং দশম যে গ্রাস সেটি গ্রহণ করা মাত্রই আমার ক্ষুধা নিবৃত্তি হলো। কিন্তু সেই দশম গ্রাসটি গ্রহণ করার পরে আমার যে ক্ষুধা নিবৃত্তির যে অনুভূতি হলো, তার আগে প্রত্যেকটি গ্রাস, প্রথম যে গ্রাসটি যেটি গ্রহণ করে আমার মনে হলো যে ক্ষুধা তো আগে যেমন ছিল এখনও তেমন আছে, তারও কিন্তু একটি অবদান রয়েছে। Spiritual experience is an experience of gradual, slow and steady unfolding. এবং সেবাযোগের ক্ষেত্রেও সেইটি আমার মনে হয় যে অমন করেই দুটিকেই আমাদের একসাথে নিতে হবে। আরেকটি সেবাযোগের সম্বন্ধে চিন্তা করতে গিয়ে আরেকটি কথা যেটা আমার প্রায়ই মনে হয়, এবং সেইখানেই সেবা ধর্মকে ওর মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারলেই হয়তো সেবাযোগ যুগধর্ম রূপে পরিপূর্ণতা পাবে। সেবার ক্ষেত্রে অনেক সময় একটি ধারণা হয় যে কাউকে যে সেবা গ্রহণ করবে তার মধ্যে একটা অপূর্ণতা, একটা অভাব থাকতে হবে। একটি ক্ষুধা, তাকে হয় ক্ষুধার্ত হতে হবে, বস্ত্রহীন হতে হবে, দরিদ্র হতে হবে। Somewhere there should be a suffering, a kind of imperfection, a kind of a have not. ওরকম থাকলে তবেই আমরা গিয়ে তাদেরকে সেবা করে তাদের যে অপূর্ণতা রয়েছে, ক্ষুধার্তকে অন্ন দিয়ে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে, নিরক্ষরকে বিদ্যা দিয়ে, অসুস্থকে শুশ্রূষা দিয়ে আমরা সেবাযোগের সাধন করব। ওটিই কি সেবাযোগ? উত্তর হলো হ্যাঁ এবং না, ওইটি সেবাযোগ। কিন্তু স্বামীজি সেবাকে একটি নতুন কথা দিয়ে কখনো কখনো তাকে প্রতিস্থাপিত করছেন। ওই কথাটা কিন্তু স্বামীজি বলেছেন, শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলেননি। তিনি বলছেন জীবে দয়া, এবং তারপরে বলছেন শিবজ্ঞানে জীব সেবা। স্বামীজি আরও গভীরে নিয়ে যাচ্ছেন, আরও যেন সত্যের কাছে নিয়ে যাচ্ছেন। স্বামীজি বলছেন জীবে প্রেম, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীকে যখন চিঠি লিখছেন এবং শ্রী চৈতন্য প্রবর্তিত এই যে বৈষ্ণব ধর্মের জীবে দয়া এবং এই যে জীবে প্রেম, তার যখন তুলনা করছেন, সেই সংস্কৃত যে পত্র রয়েছে তাতে স্বামীজি বলছেন আমাদের দয়া নয়, কারণ আমাদের যে অদ্বৈত ভাব, আমাদের যে প্রেম, the word love has been a bit too much connected to our materialistic life and materialistic world. প্রেমকে যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখি, প্রেমকে যদি আমরা তার যে পরিপূর্ণ দৃষ্টি দিয়ে দেখি, তাহলে দেখব যে প্রেমই হলো সেবার মূল কথা। প্রেম কি? শ্রী শ্রী মা খুব সহজভাবে বলছেন যে জানবে আমার মধ্যে যিনি, সকলের মধ্যেই তিনি। এবং যখন সেই ভাব আসবে তখন জানবে কেউ পর নয়, জগৎ তোমা। এবং শ্রী শ্রী মায়ের এই কথার আলোকে আমরা দেখতে পাই যেন অদ্বৈত বেদান্তে একটি সূত্র আমরা খুঁজে পাচ্ছি। স্বামীজির এই যে সেবাযোগ, তা কিন্তু অদ্বৈতবাদের মধ্যে প্রতিষ্ঠিত। এই অদ্বৈতবাদ সেই নেতি নেতির অদ্বৈতবাদ নয়। আদি শঙ্করাচার্য তার অদ্বৈতবাদকে যখন প্রতিষ্ঠা করেছেন, নেতি নেতিবাদকে তিনি গুরুত্ব দিয়েছেন, কিন্তু যেই মূল ভাবগুলির উপরে তিনি নিজের অদ্বৈতবাদকে প্রতিষ্ঠিত করেছেন তার দিকে যদি আমরা দৃষ্টি দিই, উপনিষদের যে ঋষি রয়েছেন তাদের অনুভূতির কথা, উপনিষদের মন্ত্রের কথা, ঈশাবাস্যমিদম সর্বম সর্বম খলু ইদম ব্রহ্ম, একই সাথে অহম ব্রহ্মাস্মি আর তত্ত্বমসি, এই কথাগুলিকে যদি আমরা দেখি, আমরা যদি
গীতাতে যাই, আমরা যদি ভাগবতে যাই, তাহলে আমরা দেখব যে it does not speak of the transcendent aspect of the reality only, it speaks about the immanent aspect also. স্বামীজি বলছেন শঙ্করাচার্য এই বেদান্তকে বনেতে রেখে এসেছিলেন, আমি তাকে ঘরে নিয়ে এসেছি। তাই সেবাযোগ হলো যুগধর্ম। মানুষ যখন কষ্ট পাচ্ছে, নিশ্চয়ই আমরা সেবার মাধ্যমে তাদের সেই কষ্ট দূর করব। কিন্তু সেবাযোগ আরও গভীরে যায়। আমার মনে হয় সেবাযোগকে সামাজিক কল্যাণের দৃষ্টির থেকেও আরও নিজেকে উত্তরণ করতে হবে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে। অত্যন্ত প্রয়োজন সেবাযোগে প্রবেশ করা আমাদের পরিবারগুলির মধ্যে। আমি বিদেশে আছি জেনেভাতে, এবং সেখানে যখন মানুষে বৃদ্ধ হয়ে যান, তখন সেইখানকার যে সরকার, স্টেট টেকস কেয়ার অফ দেম, দে কল ইট আ ওয়েলফেয়ার স্টেট। এবং আমাদের মনে হতে পারে কি সুন্দর ব্যবস্থা। যখন মানুষে বৃদ্ধ হয়ে যান, তাদের শারীরিকভাবে তাদের অসামর্থ্য হয়ে যান, তখন সরকার তাদের দেখাশোনা করেন। কিছুদিন আগে আমরা যখন এইটি আলোচনা করছিলাম, একজন আমাকে বললেন, the collapse of the family system in the West is a result of the welfare state. মানুষে, যুব প্রজন্ম, সন্তানেরা তারা ধরেই নিচ্ছে এটি আমাদের দায়িত্ব নয়, এটি হলো সরকারের দায়িত্ব, এবং সেটি ফিরে আসছে সমাজের প্রতি একটা খুব পেইনফুল পার্ট অফ দ্য সোসাইটি, এবং সেটি সেরা বুঝতে পারছেন। সেবাযোগকে আমি তিনটে জিনিসের উপরে রাখব, তিনটে ওয়ার্ড বিগিনিং উইথ সি। সেটি হলো, প্রথমটা খুব সহজ ভাবেই হয়তো বলবো। প্রথম হলো, ইট শুড স্টার্ট উইথ কানেকশন। যেখানেই আছি, যেভাবেই আছি, আর পাঁচজনের সাথে একটা যেন সূত্র থাকে। একটা মানুষ মানুষের সাথে আছে, মানুষ মানুষের সাথে তার যে একটা স্বাভাবিক সম্পর্ক থাকবে, একটা যে হৃদ্যতার সম্পর্ক থাকবে, একটা যে রিলেশন অফ আনসেলফিশনেস থাকবে, এইটি হলো সেবাযোগের মূল কথা। যে সেবাযোগী সে সকলের সাথে সমানভাবে ব্যবহার করবে। সে যখন অফিসে যাবে, সে যখন নিজের কার্যে যাবে, সে যখন আশ্রমে আসবে, সে বড় মহারাজকে প্রণাম করবে, কিন্তু একই সাথে যখন সে দরজা দিয়ে ঢুকবে, সে দরজায় যে কর্মচারী দাঁড়িয়ে রয়েছেন, যাকে আমরা গার্ড বলছি, তার সাথেও সে একইভাবে আ সেন্স অফ কানেকশন তার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আ সেন্স অফ কানেকশন ইজ নট ইম্পর্ট্যান্ট, is not all. It is important, but it is not all. There should be also an element of communication. Pope Francis তার এক বক্তৃতায় কিছুদিন আগে বলছেন, we are facing a pandemic of indifference. আমারটা হলেই হলো, অন্যের কি হলো আমার কি যায় আসে। এই আমার কি যায় আসে যেন আমাদের জীবনের পরিপূর্ণতাকে একেবারে কুঠারাঘাত করছে। আমি নিজেকে একটা স্বার্থপরতার একটা বুদবুদের মধ্যে নিজেকে যেন বদ্ধ করে ফেলছি, এবং সেই স্বার্থপরতার বুদবুদের সেই বদ্ধতাই আমার কাছে ফিরে আসছে। আমার ক্ষুদ্র সুখ, আমার ক্ষুদ্র দুঃখ, আমার ক্ষুদ্র চাওয়া, আমার ক্ষুদ্র পাওয়া আমার কাছে বিশাল হয়ে আসছে। অ্যান্ড দ্য মডার্ন ম্যান ইজ সাফারিং থ্রু টেরিবল স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন জাস্ট ফর নাথিং। ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষাকেই সর্বস্ব জ্ঞান করছে, চাকুরিজীবীরা তাদের চাকুরির যে মাহিনা এবং তাদের যে প্রমোশন ইত্যাদি তাকেই সর্বস্ব জ্ঞান করছে। এবং এই যে ভাবটি, তা আমাদেরকে যেন একটা ক্ষুদ্র গণ্ডিতে বদ্ধ করে নিচ্ছে। সেবাযোগের মধ্যেই যখন আমরা অন্যের সাথে নিজেকে কানেক্ট করব, অন্যের সাথে যখন নিজেকে কমিউনিকেট করব, তখন স্বামীজি যেটি বলছেন, এক্সপ্যানশন ইজ লাইফ। জীবন ধীরে ধীরে তার যে পরিসর পরিধি তা বড় হতে থাকবে।
যা দুঃখ আমার আছে সেই দুঃখ অন্যেরও আছে। হয়তো সেই দুঃখ ভাগ করে নিলে বা ভাগ করে দিলে সেই দুঃখ যেন সেই প্রখরতা নিয়ে আমাদের কাছে ফিরে আসবে না। আমাদের আগেকার দিনের যে সমাজ ব্যবস্থাগুলি ছিল, একান্নবর্তী পরিবার, একটি গ্রামে, একটি শহরে, একটি পাড়ার মধ্যে সকলেই সকলের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, অ্যান্ড দ্যাট কানেকশন ইজ কমিউনিকেটেড। সেবাযোগ নিজেকে সেইভাবে প্রকাশিত করার সম্ভাবনা নিয়ে আমাদের কাছে আসে। থার্ড যে বস্তুটি, প্রথমে কানেকশন, তারপরে কমিউনিকেশন, সেবাযোগের মধ্যে একটা এলিমেন্ট অফ কেয়ার থাকবে। অন্যের কথা ভাবতে হবে। আত্মনো মোক্ষার্থম যেখানে আছে সেখানে তখনই আমরা যুক্ত হতে পারবো, একটি আছে, যখন আমরা জগতের কল্যাণের কথা ভাবব। যে যত গভীরভাবে সেবাযোগের মধ্যে প্রবেশ করবে তার সেবাযোগের পরিধি ধীরে ধীরে তত বড় হতে থাকবে। এমন করে আমাদেরকে বিদেশে শেখানো হয় ছাত্রছাত্রীদের, বালক বালিকাদের, যে দেখো এমনভাবে জল ব্যবহার করবে যেন জানবে যে এই জল ব্যবহারের ওপরই নির্ভর করছে এই যে পৃথিবী নামক এই প্ল্যানেটটি রয়েছে তার ভবিষ্যৎ। দ্য ওয়ে ইউ ইউজ দ্য ন্যাচারাল রিসোর্সেস depends the future of the planet you live. You are responsible not only for your life but for a great cause. You are responsible for the future of the planet. এবং সেই ভাবটি যাদের মধ্যে আসছে তার মধ্যে থেকে ধীরে ধীরে through this power of care, through this power of communication, through this power of connection, তার জীবন যেন সেই ক্ষুদ্রতার থেকে বেরিয়ে আসছে, সেই অহংতার মধ্যে থেকে বেরিয়ে আসছে, মমতার গণ্ডির মধ্যে থেকে তা বেরিয়ে আসছে। অতি স্বাভাবিকভাবেই যা মূল অবিদ্যা, যা মূল অজ্ঞান, যা মূল বাধা, যা মূল ভ্রম, সেই অহংতা এবং মমতা, আমাদের ইন্ডিভিজুয়ালিটি, তা সেবাযোগের মাধ্যমে, ইতি বেদান্তর মাধ্যমে পরিপূর্ণতা পাচ্ছে। আমি একটি কথা বলে শেষ করব, যেটি আমি খুঁজছি, এবং এখানে আপনারা যারাই আছেন আমাদের আশ্রমের সঙ্গে পরিচিত, বিশেষ করে আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ গোলপার্কের সঙ্গে যারা পরিচিত, তাদের মধ্যে একটা গভীর চিন্তার একটা আঙ্গিক, একটা অভ্যাস স্বভাবতই আছে, এবং সেই জন্যে তারা নিয়মিত এখানে আসছেন। সেবাযোগ কি কিছুটা ধারণা করা যাচ্ছে, সেবাযোগ কেন সেটিও কিন্তু কিছুটা ধারণা করা যাচ্ছে। সেবাযোগ কিভাবে করা যেতে পারে, যেমনি রাজযোগের যোগসূত্র রয়েছে, ভক্তিযোগের যোগসূত্র রয়েছে, বেদান্ত যে সাধনা চতুষ্টয় রয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেবাযোগে স্বামীজির এই যে কার্যে পরিণত বেদান্ত, এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত, এই যে শিবজ্ঞানী জীব সেবা, তার যে সম্পূর্ণ রোড ম্যাপ এখনও যেন তেমন করে স্পষ্ট হয়নি, অন্তত আমার কাছে তো তেমন করে স্পষ্ট নয়। এবং আমার মনে হয় যে আমাদের পরবর্তী যে কাজ হলো, এই সেবাযোগকে ধীরে ধীরে নানানভাবে, বৈজ্ঞানিকভাবে, শাস্ত্রের দৃষ্টি দিয়ে, মনস্তাত্ত্বিক দৃষ্টি দিয়ে, সামাজিক দৃষ্টি দিয়ে, ঐতিহাসিক দৃষ্টি দিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট what is really the science of Seva Yoga, so that whosoever, science is universal, so that whosoever wants to practice and experiment with Seva Yoga really has a roadmap in front of him or her. আমি সেটা নিয়ে চেষ্টা করছি, এবং কিছুটা যেন একটা ধাঁধার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি। আজকে যখন এই সুযোগ পেলাম সেবাযোগের কথাটি আবার কিছুটা চিন্তা করা, আপনাদের সামনে রাখা, তখন যেন আমার সেই কয়েকটি যে ধারণা আছে সেগুলির মধ্যেই আবার ফিরে গেলাম, এবং তাতে আমি নিজে স্বভাবতই পুষ্ট হলাম। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ এবং স্বামী শিবানন্দ মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে এই প্রার্থনা করি যে এই যুগধর্ম সেবাযোগ যেন আমাদের সকলের জীবনে নিজেকে
প্রকাশিত করে, পরিস্ফুট করে, এবং আমরা সকলে যেন নিজেদের শক্তি সামর্থ্য অনুযায়ী এই সেবাযোগের সাধন করে স্বামীজি মহারাজ প্রবর্তিত যে পূর্ণতা এই সেবাযোগের মাধ্যমে আমরা তা প্রাপ্ত হই। ওম শান্তি শান্তি শান্তি। আমরা স্বামী বেদনিষ্ঠানন্দজিকে, যিনি সুইজারল্যান্ড থেকে এসেছেন, আজ ভাষণ দিলেন, তাকে আমরা আমাদের আশ্রমের এই ইনস্টিটিউটের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। তিনি চিন্তাশীল মানুষ, ইন্টেলেকচুয়াল। আমাদের যেমনভাবে শুনিয়েছেন সমস্ত বক্তৃতাটা, আপনারা আমার মনে হয় বেশ বুঝতে পেরেছেন যে প্রথমে তিনি কনফিউজ করে দিয়েছেন এবং তারপরে কনফার্ম করেছেন। এটাই ইন্টেলেকচুয়ালদের বৈশিষ্ট্য। আমরা ভাবছিলাম যে কি করবেন শেষ পর্যন্ত। স্বামীজির এত সাধের জিনিস, ঠাকুরের চিন্তার থেকে যে উদ্ভূত এইগুলি, শিবজ্ঞানে জীবসেবা। আমি তো শিবই, আমি তো দেহ নই, মন নই, বুদ্ধি নই। আমার চরম অস্তিত্ব গভীর ঘুমে আমি চৈতন্য স্বরূপ, শিবস্বরূপ, প্রত্যেকেই তাই। সুতরাং আমি যে সেবা করছি সেটা বুঝতে পারছি না। এবং ঠাকুর কথামৃতে বারবার বলছেন যে শুদ্ধ কর্ম, সেটা শুদ্ধ মন তৈরি করে, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি নিয়ে আসে, শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মাতে পর্যবসিত হয়। এই যে ক্রম, কর্মটা আদিকাণ্ড। নিঃস্বার্থ কর্মই হচ্ছে সবচেয়ে বড় তপস্যা। আমরা বলি শিক্ষার মধ্য দিয়ে, ধর্মের মধ্য দিয়ে চরিত্র গঠন হয়, কিন্তু স্বামীজি বলছেন এই গঠন হয় চরিত্রটা কিসের মাধ্যমে? শুদ্ধ কর্মের মাধ্যমে। এবং উনি যে শেষ প্রশ্নটা রাখলেন সেটা আনআনসার্ড রয়ে গেল। সেই প্রশ্নটা হচ্ছে কীভাবে চলবে, কীভাবে এটা চলবে। কিন্তু স্বামীজি তো নির্দেশ দিয়ে গেছেন যে প্রেম, ভালোবাসা। আপনাদের আমি যদি জিজ্ঞাসা করি, প্রত্যেককে যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনের সবচেয়ে বড় কর্মফল কি বলতে পারবেন? সবচেয়ে বড় কর্মফল আপনাদের জীবনে কি? সবার জীবনে ছেলে মানুষ করা। আপনারা ছেলে মেয়ে মানুষ করেছেন, সেটা হচ্ছে শুদ্ধ কর্ম, সবচেয়ে বড় শুদ্ধ কর্ম। সেটা সবচেয়ে বড় কর্ম, কর্মের ফল ছেলে মানুষ। সেই ছেলের কাছ থেকে আপনি কিছু চাইবেন না, যেটা মা ঠাকুরুন বারবার বলছেন। মেয়েদেরও বলছেন যে কারো কাছে কিছু চাইবে না, স্বামীর কাছেও না, বাবার কাছেও না, ছেলের কাছেও না। আর বাচ্চা ছেলেদেরও বলছেন কারো কাছে কিছু চাইবে না। বাচ্চা মেয়েকেও তিনি বলছেন এই না চা, এই যে কর্মফল, তুমি আমার সবচেয়ে বড় কর্মফল। তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, সমাজের সেবা করছো, সেবাটা করো, শুদ্ধ কাজটা করো, আমি কিছু চাইব না। এবং সেই রকম একটা মাকে আমরা দেখেছিলাম, যিনি সাউথ সিটি মলে ছিলেন, হেঁটে হেঁটে আসতেন, অনেক সময় কষ্ট করে আসতেন, মনে পড়ে তিনি শরীর ত্যাগ করলেন। আমি বললাম আপনার ছেলে একটা গাড়ি দিয়েছে, 4টে মেড সার্ভেন্ট রেখেছে, আপনি এত কষ্ট করে আসেন কেন? বলে বাবা সে তো দিয়েছে, আমি নেব কেন, আমি সেই ভোগের মধ্যে যাব কেন? এই যে তুমি বললে যে এখানে যারা আসে তারা একটা অন্য স্তরে উঠেছে, তাদের বৌদ্ধিক চিন্তা না, মানসিক চিন্তাটাও অনেকটা বেশি স্পিরিচুয়ালাইজড। তাদের ভোগজীবন সংকুচিত হয়েছে। আর সবচেয়ে একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল আছে, বুঝলেন? কর্মযোগ আমরা কীভাবে ইনিশিয়েট করব, যে ভালোবাসা, কীরকম ভালোবাসা। আপনারা যারা ওয়ার্কিং মাদার আছেন, 10টা 5টা স্কুলে যেতে হচ্ছে, স্কুলই ধরুন টিচার, আপনাকে 5টার পরে আপনার হেড টিচার বললেন, হেডমিস্ট্রেস, যে তোমাকে আধ ঘন্টা থাকতে হবে 5টার পরে, আর একটু কাজ আছে। আপনি বললেন পারবো না, আমি 10টা থেকে এসেছি ক্লান্ত, আমি ফিরে যাব। উদ্ধত হয়ে আপনি চলে গেলেন।
আপনি চলে গিয়ে কি ঘুমোতে যাবেন ক্লান্ত বলে বাড়িতে গিয়ে? ছেলেমেয়ের জন্য রাঁধছেন, স্বামীর জন্য রাঁধছেন, এবং তার মধ্যেই ক্লান্তি চলে যাচ্ছে। কেন যাচ্ছে? আর সেখানে ভালোবাসাটা আছে। আপনি যাদের জন্য কাজ করছেন তাদের ভালোবাসেন, তাদের জন্য 24 ঘন্টা কাজ করলেও আপনার ক্লান্তি আসবে না। বুঝতে পারছেন ভালোবাসার এই শক্তি। সেই জন্য স্বামীজি বলছেন যে পিউরিফাই ইয়োর কর্ম। আপনি যখন ক্লাসে পড়াচ্ছেন ছেলে মেয়েদের, ভাববেন যে এরা আমার ছেলে মেয়ে। যদি তাদের ওই বাড়ির ছেলেমেয়ের মধ্যে যদি ভালোবাসাটা আনতে পারেন, এইটি শুদ্ধতার প্রতীক, তাহলে ক্লাসে পড়িয়ে তাদের জন্য আরও শিডিউল আওয়ারের বাইরে আরও 10 মিনিট 15 মিনিট কি 5 ঘন্টা থাকা আপনার পক্ষে কোনো অসম্ভব না, অস্বস্তিকর না, ক্লান্তিকরও না। সুতরাং কর্মটাকে আমাদের ভালোবাসতে হবে। কর্মই আমাদের সব দেয়। কর্মটাকে শুদ্ধ করতে হবে, এবং শুদ্ধ করার অর্থ হচ্ছে কর্মকে ভালোবাসতে হবে। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। বৃত্তি রূপেণ সংস্থিতা। মাকে বলা হচ্ছে মা কালীকে বলা হচ্ছে, দুর্গাকে বলা হচ্ছে বৃত্তি রূপেণ সংস্থিতা। আমাদের শরীর আছে, শক্তিবাবু আছেন, শক্তিবাবু বলেন বৃত্তি মানে অন্য মানে নেভার। আপনারা যখন পড়ছেন বৃত্তিরূপে না সংস্থিতা, মা বলছেন আমি বৃত্তিরূপে আছি, এবং বৃত্তির মধ্যে আমাদের সকলকে থাকতে হচ্ছে। তাই যদি থাকতে হয় তাহলে বৃত্তিটাকেই মাতৃজ্ঞানে পুজো করছি না কেন? মায়ের ছবির পুজো করছি, সেই ছবির সামনে বৃত্তিটাকে রাখি। আই শ্যাল ওয়ার্শিপ দ্যাট ভেরি অকুপেশন। মাই অকুপেশন ইজ অ্যাজ গুড অ্যাজ the mother herself. I am worshipping mother. In place of that, I must worship the vritti itself and see where you go. That is the only way. You have to love your occupation. And Swami কত ভাবে এটা বলে গেছেন, you try to purify your work. বুদ্ধদেব পর্যন্ত বলছেন সম্যক আজীব, your livelihood has to be made pure. Otherwise, you won't get any peace in your life. You'll have to live in utter distress everywhere. Your parents, your children will not look after you. And if you have this philosophy in your life and you follow that, you will see that everybody around you will be your friends. They will attend to your needs. They will not give you up in your oldest days. This is it. এই বছর মঙ্কস কনফারেন্সে এই প্রশ্নটা নিয়ে প্রচণ্ডভাবে উঠেছিল। কেউ প্রশ্ন করলো যে উই হ্যাভ টু ইমাজিন দ্যাট the person we are serving they are, say, Shivas. All we have to be intellectually convinced that they are Shivas. What a wrong idea it is. যেখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন শিবজ্ঞানে জীব সেবা করো, তিনি বলছেন যে এটা শিবজ্ঞান শিব তারাই, তোমাকে জ্ঞানটা করতে হবে। দে আর অলরেডি শিবস, বিকজ ইন দি ডিপ স্লিপ স্টেট উই আর অল অ্যালাইক, উই আর অল ওয়ান উইথ শিব। তাই যদি হয়ে থাকে তাহলে ইন্টেলেকচুয়ালি কনভিকশন অথবা ইউ হ্যাভ টু থিঙ্ক, in your thought you have to accept it, not in reality. In reality you are that. That is the stress. That is the stress. এবং স্বামীজি, আমি আপনাদের যখন ইন্সপায়ার টক্স পড়াচ্ছিলাম, স্বামীজি নিজে, তুমিও শুনে রাখো, এটা ইট ইজ অ্যান আই ওপেনার। স্বামীজি বলছেন যে ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এর দুটো পার্ট আছে। ওয়ান পার্ট হচ্ছে কি, যে after getting the human birth, you have to proceed. You have to live all the lives that lie ahead till your body dies forever. মানে বুদ্ধের মতো নির্বাণ হবে তখনই। আপনার যখন লাস্ট বডি, মানে যখন আপনি your লাস্ট ডেথ হচ্ছে, ডেথ ফর এভার যখন বডি ফিরে আর আসবে না, অর্থাৎ বুদ্ধ শরীর যখন আমরা পাবো, সেই পরিপূর্ণ আমাদের যেতে হবে। And you have to live also all the lives at the subhuman levels. তখন আমেরিকার ভক্তরা তারা চিৎকার করে উঠেছিল, বলে এই কি স্বামীজি, এটা কী করে হয়? উই হ্যাভ টু লিভ অল দি সাবহিউম্যান লাইভস
একেবারে সেই বলে ইয়েস ফ্রম অ্যামিবা টু ম্যান। আপনারা জানেন যে আমরা এটা আপনাদের সকলের জন্য বলছি, আপনারা শুনেছেন এবং বিশ্বাসও করেন না যে বাঁদর থেকে মানুষ হয়েছে। হ্যাঁ, কেউ আমরা দেখিনি বাঁদর মানুষ হয়েছে, বাঁদরকে কেউ কখনো দেখিনি মানুষ হচ্ছে। তাহলে এটা কেন বললো, কেন ইভলিউশনটা হলো? এবং সেখানে স্বামীজি বলছেন ইউ লিভড ইট অলরেডি ইন ইউর মাদার্স উম। দেখুন স্বামীজি কি ইন্ডিকেট করছেন যে ইউ রিসিভড দ্যাট অ্যামিবা লাইক সাবস্টেন্স, your mothers, our mothers received that amoebolic substance from the parents, from our fathers, and conceived. এবং তার সেই কনসেপশনের পর থেকে যে ডেভেলপমেন্ট হচ্ছে ইন দ্য মাদার্স উম আমাদের, তার যদি ভিডিও থাকে তার দেখবেন যে প্রথমে মাইক্রো হচ্ছে, তারপরে কীভাবে ধীরে ধীরে ইভেন অ্যাট ওয়ান স্টেজ উই ওয়ার সে ওয়ান উইথ দ্য বডি অফ এ আর্থওয়ার্ম, কেঁচোও হয়েছিলাম। তারপর হয়তো 4 মাসে হয়তো আমাদের হয়তো একটা মাগুর মাছের মতো বডি এলো, তখন ভাত নেই, পা নেই, মুখ নেই, এইভাবে ধীরে 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 উই আর ইভলভিং। সো দিস ইজ দ্য ইভলিউশন অফ দি ইনভলভ স্টেট অফ ডিভিনিটি। তারপরে যখন মাতৃগর্ভে যখন আমরা হিউম্যান বডি পাচ্ছি, তার আগে কী ফর্মে ছিলাম? তার মানে 86 লক্ষ লাইফ আমরা মাতৃগর্ভে ওই 9 মাস 10 মাসের মধ্যে আমরা ভোগ করেছি, এবং এই জন্মেই উই হ্যাড দোজ বডিজ। সো নট অনলি ইউ হ্যাভ টু প্রোটেক্ট দ্য হিউম্যান বডি, হিউম্যান কিংডম, ইভেন দ্য অ্যানিম্যাল কিংডম, দে আর আওয়ার ফ্রেন্ডস, দে আর আওয়ার ওন বডিজ। সো স্বামী সেই জন্য বলছেন ইভেন অ্যান ইনসেক্ট ইজ লিভিং, if everything is gone and only an insect is living, I live there. There is no death for me. So this is practical Vedanta. This is practical Vedanta. অনেক কথা বললাম, কিন্তু তখন ভদনানন্দজি উঠে বললেন যে কর্মযোগ এনাফ, কর্মযোগ ইজ এনাফ, কর্মযোগ অ্যালোন ইজ সাফিসিয়েন্ট to answer all this question. There is no need to have another যোগো লাইক সেবা যোগ। আমি তোমাকে বলছি আজকে তুমি কেয়ার যোগে বললো, আমি বলছি যে রাখহরি চক্রবর্তী পণ্ডিত মশাই জানতেন তো, বিশাল মানে ইন্টেলেকচুয়াল ছিলেন, রাখহরি ও তার ছেলে, তিনি এসেছিলেন পরশুদিন, তিনি আমাকে দেখালেন তার আর্টিকেল, তিনি লিখছেন যে কেয়ার যোগ অ্যান্ড শেয়ার যোগ। আমি বললাম যে উই হ্যাভ কর্মযোগ, we have Seva Yog, we are even fighting for and against Seva Yog. Now you say that there is Kayar Yog and there is Shayar Yog. So you have to put all these yogos together. But Seva Yog has become has really taken the center stage of our discussion. এবং তার কারণ হচ্ছে কি, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা তুমি যেটা বলেছো সেটা ঠিক, যে তার সঙ্গে ওয়েলফেয়ারটা থাকবে, কিন্তু আমাদের পণ্ডিতরা বলছেন তার সঙ্গে থাকবে কর্মযোগে ভালোবাসাটা নেই, কর্মযোগের সঙ্গে যদি ভালোবাসাটা যুক্ত করতে পারো, দ্যাট বিকামস ইউর সেবাযোগ। দিস ইজ দ্য কনফার্মেশন। সেবাযোগের সঙ্গে ভালোবাসার যুগটা আছে। আমি গল্পটা বললাম, ওয়ার্কিং মাদার, দ্যাট ইজ ইট। এ নিয়ে তর্ক করে লাভ নেই, কারণ ঠাকুরের ছেলেরা, ঠাকুরের সন্তানেরা ঠাকুরের কৃপায় সেবাযোগ ছাড়াই তারা মুক্ত হয়েছিলেন। কিন্তু ঠাকুরের মানে নাতিরা পুতিরা, তারা যারা পপৌত্র যারা সব আসছে, আমরা যারা এসেছি, আমাদের সেবাযোগ ছাড়া গতি নেই। এবং সেখানেও স্বামীজির ছেলেরা, কল্যাণানন্দজি কী বলছেন, তার জীবনটা পড়ে দেখেন, মৃত্যুর সময় তারা কী বলছেন। বনবিহারী বাবা এই রিসেন্টলি তিনি মারা গেলেন, তারও জীবন চরিত্র বেরিয়েছে। জপ করার ধ্যান করার সময় কথা, ওইটাই তার জপ ধ্যান। কাশী সেবাশ্রমে ছিলেন, দেখেছেন, আমরা সবাই দেখেছি। তা এই যুগে এরকম অনেক মানুষ আছেন, তারা কাজও করছেন, সবই করছেন। মাধবানন্দজি এদের কথা তো পড়েছি। ইট ইজ নট এ ফিকশন, ইট ইজ এ ফ্যাক্ট। It has to be reckoned with. That is my submission. Anyway, thank you all, and thank you, brother. So you have
instill into our minds some of the important aspects which we did never say think of. Thank you for that. Namaste.